মেয়েদের সারাদিনে কাজের শেষ নেই। যখন দেখবে তোমার দিনের কাজগুলো সারা হয়ে গেছে, তখন দেখবে আবার একটা নতুন কাজ এসে জুড়ে গেছে। মানে যাকে বলে আবার হাজির। দেখবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তবু কাজ কোনোদিন ক্লান্ত হবে না। এইরকম হচ্ছে মেয়েদের। হাই ফ্রেন্ডস, সবাইকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। একটি ছোট্ট মিনি ব্লগ করলাম, সন্ধ্যে থেকে কি করছিলাম আজ সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আমাদের তো মাসকাবারি বাজার আসে, তো সেগুলো দেখো একদম সুন্দর করে আমাদের সে তাকগুলো করা আছে, ওখানে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখানে সর্ষে তেল আছে, সাবান আছে, ছোলা আছে, চিনি আছে। আর এরপরে দেখো ফ্রিজ কেমন করে পরিষ্কার করলাম। দেখো ফ্রিজ পরিষ্কার করে ফলের জায়গায় ফল রাখলাম। আর গন্ধরাজ লেবুগুলো দেখেছো কত বড় বড়, সব ফলের জায়গায় ফলগুলো রেখে দিয়েছি। আর সব এখানে ডিমগুলো, এগুলো আমাদের হাঁসের ডিম, ঘরে হাঁস আছে চাষ করা, তো সেই ডিমগুলো ওখানে রেখেছি। আর এখানে দেখো সবজিগুলো গুছিয়ে রেখেছি। এখানে সব কন্টেনার করে সব খাবার দাবার, আচার আছে, ওখানে মিষ্টি আছে। আর এখানে ভেজিটেবলের যেটা ঝুড়িটা, ওখানে সব সবজিগুলো রয়েছে। আর এটাই আর দেখো ফ্রিজের ওপরটাও এরকম করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে সন্ধেবেলার এটাই কাজ ছিল আমার। আর এই যে রাত্রির খাবারটাও বানিয়ে নিয়েছিলাম। অনেকগুলো বাসন ছিল সন্ধ্যেতে চা মুড়ি খাওয়ার জন্য। দেখো সেই বাসনগুলো এখানে ছিল তেলটা যেটা আনা হয়, আর এইটা সর্ষে তেলটা ছিল, আর ওখানে হচ্ছে মাসকাবারির তেলটা ছিল। আর দেখো গন্ধরাজ লেবুগুলো দেখো কত বড় বড় সাইজের লেবু হয়েছে, গাছ থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের বাপের বাড়ির গাছ থেকে আমার মা পাঠিয়েছে, ভীষণ বড় বড় আর সেই রকম সতেজ আছে লেবুগুলো, ভীষণ রস বেরোয় এখান থেকে। আর ফ্রিজ তো গুছানো হয়ে, আর এটা একটা বড় গাছ বরের জন্য ওই